আজকে না তোমাকে অনেক সুন্দর লাগতেছে। তাই নাকি? তোমাকেও তো অনেক সুন্দর লাগতেছে। আরে আমি বুঝি না, তোমাকে যত দেখি তত বারবার প্রেমে পড়তে ইচ্ছা করে। বাহ বাহ, খুব সুন্দর। কে আপনি? এখানে এসে ভেজাল করতেছেন কেন? আপনারা দুজন কি স্বামী স্ত্রী? আপনাকে কেন বলতে হবে? আরে থামো, আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আপনার কোনো সমস্যা আছে? আপনারা কি হন, গার্লফ্রেন্ড হন না বয়ফ্রেন্ড হন না স্বামী স্ত্রী হন, আমার কিচ্ছু জানার বিষয় নেই। কিন্তু আপনার গার্লফ্রেন্ডকে একটা কিস করবো, কত টাকা নেবেন আপনি? কি বলতেছেন আপনি? জান, তুমি কিছু বলছো না কেন? এই, আপনি কোথা থেকে এসে আমাদের মাঝে ঝামেলা বাঁধাচ্ছেন? যান তো এখান থেকে, যান। আমি আপনার গার্লফ্রেন্ডকে একটা কিস করব, একটা কিসের বিনিময়ে 1,00,000 টাকা দিব। আপনি কি মনে করেছেন আপনার 1,00,000 টাকার জন্য আমার গার্লফ্রেন্ডকে আপনাকে কিস করতে দেবো? আপনি ভাবলেন কিভাবে? আপনি কি পাগল হয়ে গেছেন? চলে যান এখান থেকে আপনি। টাকার অঙ্কটা মনে হয় কম হয়েছে। আমি আপনার গার্লফ্রেন্ডকে এক রাতের জন্য চাই, 10,00,000 টাকা দিব। হ্যাঁ, 10,00,000 টাকা? জান, ওকে চলে যেতে বলো, ওকে আমি সহ্য করতে পারতেছি না। দাঁড়াও না, ও কি বলতেছে শুনি। এ ভাই, আপনার টাকার এত অহংকার, আপনি 10,00,000 টাকা দিয়ে যাচ্ছেন। চেকে দিবেন না ক্যাশে দিবেন বলেন? আমাকে আপনি কি মনে করেন? 10,00,000 টাকা চেক দিয়ে দিব। আচ্ছা যান, আপনি টাকা দেন, আমি আমার গার্লফ্রেন্ডকে দিয়ে দেবো আপনাকে। জান, তুমি এত নুইচ, এত ছোট, টাকার জন্য তুমি আমাকে অন্যের হাতে দিতে চাও? আরে টাকা থাকলে আমি তোমার মতো 1000টা মেয়ে পাবো। ঠিক আছে, দেন, টাকা দেন আপনি। বাহ বাহ বাহ, এই তোমার ভালোবাসা, এই তোমার ভালোবাসা, যে কিনা টাকার লোভে অন্যের হাতে তোমাকে তুলে দিতে চায়। আমার কি অপরাধ ছিল, আমার কি অপরাধ ছিল যে আমার মতো একটা ছেলেকে ধোকা দিয়ে নির্লজ্জের মতো বেহার মতো একটা অন্য ছেলের সঙ্গে বসে আছো? কি অপরাধ ছিল আমার? আরে ও তোমার কি হয়? ওকে তুমি চেনো? মানে ও আমার পুরনো প্রেমিক ছিল। তুমি তোমার প্রেমিককে রেখে আমার সঙ্গে প্রেম করতে এসেছো, আর আমি টাকার কাছে বিক্রি করে দিলাম বলে আমাকে খারাপ ভাবতেছো? ও না হয় ওর প্রেমিককে ঠকাচ্ছে, আপনি তো আপনার ফ্যামিলিকে ঠকাচ্ছেন। আপনার বউ আছে, বাচ্চা আছে, আপনার ছেলে আছে, মেয়ে আছে। আপনি তো একটা বিবাহিত পুরুষ, আপনার ফ্যামিলির কাছে কী জবাব দিবেন? আপনি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি বিবাহিত মানে আমি কি ওর মতো খারাপ নাকি? আপনি কি প্রমাণ দেখতে চান? আমি কি প্রমাণ দেখাবো? মা হুমায়রা, হুমায়রা, তুমি এখানে? আমাকে দেখে অবাক হওয়ার কিছু নেই। হ্যাঁ, আমি এখানে। তুমি অফিসে যাওয়ার কথা বলে আমাদেরকে ফাঁকি দিয়ে এখানে আসছো না? আর এই আন্টিটা কে? হ্যাঁ, তুমি এনার সঙ্গে এখানে বসে কি করতেছো? এই আপনার মনে ছিল? আমি ভুল করছি আমার প্রেমিককে ধোকা দিয়ে আপনার সাথে মিশে। আমারও ভুল ছিল। আমার মতো ছেলে, তোমার মতো একটা নিচু ছোট লোক মেয়েকে ভালোবেসে আমার জীবনটা আমি নষ্ট করেছি। থাকো তোমার ভালোবাসা নিয়ে, ছেড়ে দাও আমার হাত, আমি চলে যাচ্ছি। দাঁড়াও শুভ, যেও না শুভ। দেখ মা, আমার ভুল হয়ে গেছে, আমি এরকম কখনো করবো না। তুই তোর আম্মুকে কিছু বলিস না। দেখ, রাখো তোমার ভুল। আমি এক্ষুনি আম্মুকে গিয়ে সবকিছু বলে দিতেছি। থাকো এখানে তুমি। আরে আমি এ কি করলাম? একুল অকুল দুকুলেই হারালাম। দাঁড়াও শুভ, আমার কথা শুনে যাও। ছেড়ে দাও আমার হাত। তুমি যদি আমাকে ভালোই বাসতে, আমাকে রেখে কখনো অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়াইতে না। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ছেড়ে দাও, তোমার ভুল নিয়ে তুমি থাকো। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আরে আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছিলাম, আর এখনও আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। হ্যালো গাইস, তো আমরা এই ভিডিওটি থেকে কি শিখলাম? সবসময় সৎ পথে চলবো, নয়তো এগুলো হারাবো ওগুলো হারাবো। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।